বন্ধু 2 দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু 2 দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু 2 দিন তোর। এই তো ভাই আইলাম। তোমাকে তো বাবা পয়সা করি লোকজনের দিলি তার খোঁজ খবর পাওয়া যায় না। চাচা কাছে তো টাকা পয়সা নেই, আসলে দিন আদায় করে গেছি বুঝুন তো। কারণ আপনি এক কাজ করেন, ওই টাকা পয়সা আসলে আমি দিয়ে দিবা, মনে টেনশন করেন না আমার নিয়ে। আরে বাপু তোমরা তো দোকান ঘাটে এসে আড্ডা দিচ্ছ, আমার কাছে পয়সা না, আমি একটা চা খাবো সেই পয়সাটাও আমার কাছে নেই বাবা, তাহলে আমাকে লাইনটা কি হয় তাই খবর দেখ। চাচা চা পান এক কাজ করবেন, আপনি প্রত্যেকদিন এসে খাই আমার নামে লেটাই ছুঁয়ে যাবেন, চা পানের বিষয়টা আমি দেখবা না। কাকার একটা চা দে, কাকারে চা পান সিগারেট যা খায় চাচারের দে, চাচার টাকা পাবে আমার কাছে। দাও তাহলে একটা ফান দাও বাবু। বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও খাও আর খাবি কত কাল। কাঁচা থেকে কাকা তোমার ফান নাও কি দাও দাও দিদি ফানটা তো সবাই নি। কাইটা হইছে বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও খাও আর খাবি কত কাল। ভাই বউ এই তো বাড়ি বউ বাচ্চা ভালো আছে বাবা? আছে কাকা, মোটামুটি কোনো কাজে চলতে। বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও খাও আর খাবি কত কাল। কাকা তোমার চা নাও, দাও বাবা দাও। পান তো ফেলাচ্ছে না, আমার বইয়ের ঘরে পাথর ফেলাচ্ছে। ও বন্ধু খাও খাও আর খাবি কত কাল। কাঁচা থেকে করলি বাবা সাইডে কুরকুসি একটিস। ভাই বউ এই তো চাচা, তাহলে বসলাম তো আর কম না চা মা খাই, তো বাড়ির দিকে কাজ আসতে আমি গেলাম আর পয়সা কটা দেওয়ার লাইন করে নে। ঠিক আছে চাচা, তা ওই সিগারেট নিয়ে যাবেন আর আমি দেখবেন আমার কাছে টাকা পয়সা আসলি আমি আপনার দিবানে দেই। আচ্ছা তাহলে 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 আর বসে আমার ইটা মাথায় নিয়ে নে তুমি। ঠিক আছে চাচা। يا بخت اللي في ظله ماشي يشفع له في مماته. সালাম আলাইকুম চাচা, শুনে যাবেন? يا بخت اللي ভালো আছো? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো। يشفع له في مماته. অনেকদিন ধরে দেখা হয় না আপনার সাথে। আছো আপনার সাথে একটা কথা ছিল। বাবু কি বাবা? কথাটা হচ্ছে এই যে আমি প্রায় লোকের কাছে শুনতেছি যে আপনি নাকি ফুট টুট খান আর কি। এই ফুট ফুট খাওয়া তো এটা মানে আর কি ঠিক না, জায়েজ নেই। কি কইলে তুমি বাবু? শোনো বাবু একটা কথা কই। আচ্ছা কও বাবু, তোমার যা মনে চায় সেইটা তুমি মনের ভিতরের থেকে কথাটা কও তুমি আমারে, তারপর আমি তোমার বলতেছি। তাবাতে কি মিশাইল আচ্ছা বাবু শোনো, ভাতে তোমরা বাজারের তো ফল কারা গাছ কিনে এনে বাড়ি লাগাও না? হ্যাঁ মুরব্বী লাগাই তো। আচ্ছা বাবু সে গাছে ফল হলে তোমরা খাও না? হ্যাঁ বাবু খাই। হবি রুগী শোনো বাবু, ফল কারা গাছ কিনে আনলে তো আনি লাগা খাওয়া যায়, তা আমি চিন্তাধারা করি যে এক কাজ যদি 2 কাজ করা যায়, মানুষের উপকারও করি আর তারা যে আদি আড্ডা দেয় সে আদি আড্ডা দিয়ে মনে করে যে ফল কারা কিনে এনে খাই আমি, তাহলে তো আমার দোষের কি হইলো? শোনো চাচা, তোমার এই পর্যন্ত তো আমি বুঝালাম, তা তোমাকে সুদ খোরকে সবসময় গুছাই না যুক্তি থাই, একটা কলি তোমরা আরেকটা বুঝাই দাও। তা বাবু তোমারে আমি বুঝাতে পারলাম না। হ্যাঁ তুমি বাবু তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই, আমি তো তোমারে বুঝাতে পারবো না। তা যদি কষ্ট করে একটু যদি আল্লাহর রাস্তায় আসা যায়, বুঝটা নেওয়া যায়। আচ্ছা ভাই। আচ্ছা বাবু তাহলে বাতের নামে খোঁজ নে লেবু কাঠে গাদা রেস 2 কলম লিয়া পড়াশিয়ে আমার আর সবক দিতি। আমি তো ভাড়া দিমু, আমি তো ভাড়া দিমু, পয়সা নিমু পাইব না খবর। আমার বাড়ির মাঝখানেতে আছে একটা বাস্ত দাঁড়াও 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 বাস্ত বাস্ত কি হয়েছে চাচা? তাড়াতাড়ি কইতে হবে, আমি ব্যাংকে টাকা উঠাতে যাবো, ব্যস্ত। এদিন আসবো বাবু, ও দিক কোন যাচ্ছে ইন্ন আসবো। বাস্ত শুনলাম লোকজনে কছিল তুমি না বাড়ি গাড়ি করে ফেলাইছো বাবা। চাচা ওই তো শেষ না, আমি তো বাইরের রাষ্ট্রেও জায়গা জমি কিনেছি, ও এখন আবার ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। আমি তো ভাড়া দিমু। আচ্ছা বাস্ত এত টাকা পয়সা কি দেখিয়ে এর করলে নাকি? আমার কথা বাদ দিলাম, তোমার কথাই কই। চাচা তুমিও নাই টাকা পয়সা ভালো কামাচ্ছাও, তা কিভাবে কি দেখি আমার তো কও। ও বাবু সিস্টেম আছে, টাকা টাওয়ায় বাখালে বাচ্চাদের সাথে তুমিও বুঝবা না, তা তোমার এত টাকা পয়সা কি দেখিয়ে রইলো বাবা?
চাচা তুমি তো বাংলাদেশেই তাওয়ায় টাকা বসাও, আর আমি বাইরের রাষ্ট্রে তাওয়ায় টাকা বসাই। ও তা তো ভালো, তোমার তো বাড়ি গাড়ি কম হইলো না বাবু, তা আমাকে যদি একটু সিস্টেমটা দেয়া দিতে। চাচা এ সিস্টেম তো কারো শিয়াইনে যায় না, তা তুমি আমার চাচা খুব কাছের মানুষ, তুমি যখন চাইছাও তোমার আমি একটা সুযোগ দিতে পারি। তা তোমার ওই জানে যে তাওয়ায় টাকা পয়সা বসানি আছে, টাকা পয়সা সব তুলে আমার কাছে দাও, আমি তোমাদের চেষ্টা করলাম তোমার জন্য। ঠিক আছে বাবু, তাহলে আমি দেখতেছি টাকা পয়সা কার কোন আছে, কোন তাওয়ায় আছে, আমি সব ক্লোজ করে নিয়ে আসতেছি আজকে। ঠিক আছে চাচা, আমার তো অত সময় নেই, আমি ওই ব্যাংকে আবার টাকা তুলতে যাবো, আমার সামনের দেশে আবার জায়গা জমি কিনতে হবে। তো যাও তাহলে, তোমার কোন তাওয়ায় টাকা পয়সা আছে নিয়ে আসি আমার কাছে দিয়ে নে। আচ্ছা বাবা যাও, তাহলে আমি আজকের ওই গুছার কাছে নিয়ে আসছি বাবু। আমি তো ভাড়া দিই ভাই দাঁড়াও 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 বাবু, চাচা দাঁড়াও, কি হয়েছে? দাঁড়াও। বলছে তোমার কাছে টাকা পয়সা আছে বাবা, এই টাকা পয়সা আমি রাখতে পারতিস না, আমি এখন টাকা চেঞ্জ করবো, আমার টাকা পয়সা বাবা সুন্দর ভিতরে তুমি গুছ গাছ করে এনে দাও। বাবা তোমার ওই তাওয়ায় চেঞ্জ করবা যাই করবা, টাকা তো আসলে এই মুহূর্তে হাতে নেই। তা আমি আমার 2 দিন সময় দাও, আমি 2 দিন পরেই দেখতেছি যে তুমি কোন তাওয়ায় টাকা ঢুকবা। আমি তো যাই। আচ্ছা যাও, ঠিক আছে যাও। এই সমস্ত ছেলে পেলের কাছে পয়সা করে দিয়ে আমি বড় জ্বালায় আছি বাবা। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তো আমি মনে মনে খুঁজছি বাবা। বসো আবার বসো বাবা। বলছে তুমি যে কতটা কইলে বাবু আমারে, কারণ আমি করলাম বহুত কষ্ট করে টাকা কটা নিয়ে আস বাবা, কারণ টাকা কটা তুমি দে ভালো তাওয়ায় লাগাই একটু। চাচা ওনে তোমার মোটো টেনশন করতে হবে না, তোমার ও বিষয়টাই মাথায় নিছি, আমি দেখবানে। আমি এখন খুব ব্যস্ত, আমার ওই আরেকটা কাজ আছে, সেন যাইতে হবে, যা করা তাড়াতাড়ি টাকা পয়সা দিলে দাও, আমি যাবো। আচ্ছা বাবা ধরো, এই পয়সা কটা তুমি একটু দেখে নিলে বাবা, অনেক কষ্টের টাইম মানুষের কাছ থেকে নিয়ে আসতে হবে। তোমার বিষয়টা আমার মাথায় আছে, তুমি যাও চাচা, যে নিশ্চিন্তে ঘুম ভরবে। আচ্ছা বাবু, তাহলে আমি যাচ্ছি, তুমি পয়সা কটা একটু দেখে শুনে লাগাই বাবা, জানে যা লাগাও। চাচা ওনে তোমার মোটো টেনশন করতে হবে না, তুমি খালি একটু দেরি আরো, খালি ফলটা বক করার সময়। আচ্ছা বাবা যাও তাহলে। একশো টাকা হাতে দিয়া আমার এসে দেখাই হয়েছে আর মেনে আরে যা কই রে টেনে ফেটে যাবো, এবার তো 20,000 টাকা বিল দেওয়া লাগবে। 100 টাকা হাতে দিয়া 2 যা 5 আর 16 এইটাতে যেভাবে লাখখানিটা ধরে নিয়ে আসতে হবে না, 10 গুণ উঠলি মনে হয় লাখখানি হবে না, উঠিস তাজা 2 ফাটে আর তো টানে, তা তো সব শেষ। চাচারে আমি কি কবানো, চাচা আমার কাছে 50,000 টাকা দিলে সব আমি শেষ করে ফেললাম। কেন না হলো যে কি একটা জগায়, জলে ওরা কি আর মানে? ভাসে নয়ন, আকাশের লক্ষ্য তারা এই এলাকায় তো আর থার কায়দা নেই, চাচারে কি কবানে, টা তো খায় দিছি 50,000, আমি যে যদি আমি দিয়া হয় কি কবানে আমি চাচারে। এই চাচা ভাইপো দাঁড়াও 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 ভাইপো, তোমার এই অবস্থা কেমন, তুমি ঘর লিখাছো বাবা? চাচা তুমি 2 টান দিয়ে দাও, নাই তুমি চাপ সহ্য করতে পারো না, 2 টান আবার দিয়ে দাও, বিড়িতে বসো বাবা, বসো। 2 টান দিয়ে নাও। বাবু তোমার কাছে যে পয়সা করি যা দিলাম, তা কি দেখি খাও, তোমার তার খোঁজ খবর পাইনি বাবু আমি। চাচা টা তো তুমি দিলে, টা তো আমি তাওয়ায় দিলাম, বাচ্চা ফুটো যে সে গাছ সহ টাও মারা গেছে। আরে ভাইপো তুই কি শুনলি আমারে? ভাইপো ওরা খিডা খোয়ানে আসির, ব্যস্ত একটু পানি নিয়ে আয়, চাচা অজ্ঞান হয়ে গেছে। চাচা যদি মরে যায় আমি কি আর বানে, খিডা খোয়ানে আসির, ব্যস্ত আয়। এ কি হয়েছে এ চাচার কি অবস্থা? বাবু আর কইয়ে না, চাচার কাছ থেকে টাকা নিলাম 50, বিমান উড়েছে তো বিমান উড়িয়ে গেছে। এ তো সুদ কর, আমার কাছ থেকে কালকে আমার টাকা নিলে 50,000, আমার সোনা গহনা বন্ধক দিয়ে এই টাকা দিতে হলে সুদ করে। ওই চাচা আমি থাক, তুই আর দেশের তে পালা, আমি কবর টব না, ও সুদ কর মরিয়ে গেছে, যাই গিয়ে আয়। তাই পালা, এ দেশে থাকলে আমারও মরণ হবে না। তো দিন শুনেছি যে লোভে পাপ, পাপে মৃত্যু, তা আজকে নিজস্বই দেখলাম, বুঝলি? বাবু আমার মতো তো এরকম ফান্দে পড়ে না তোমরা,
আমার যত টাকা পয়সা ছিল সব কলম গুছিয়ে গেছে। এই জন্যই মুরব্বীরা বলে যে লোভে পাপ, পাপে মৃত্যু। বলতেছি ওই আমার মতো কেউ যেন আবার ওই বাইরের রাষ্ট্রে জায়গা জমি কিনতে যায় না, কারণ আমি কিন্তু জায়গা জমি অনেক করিলাম, ঘর বাড়িও সব করিলাম, গাড়ি বাড়ি করিলাম, এখন কিন্তু আর কিছু নেই, যা ছিল সব দিয়ে দিছি। তো তোমরা যদি বাইরের রাষ্ট্রে জায়গা জমি কিনতে যাও তা ওই বাপ মা যা আছে তাও বেচতে হবে না, আর তোমারও কিন্তু নিশ্চয়ই দিবে না, সেইভাবে যা করবা করে নে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে ভালো রাখবেন। ধন্যবাদ।